বড়দি অসুস্থ শরীর নিয়েই কেন জন্মদিনের রান্নাটা করলেন? আমাকে রান্না করতে দিলেন না কেন? তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমি তো অনেক ভালো আছি আপনাদের ভালোবাসার ভগবানের। এই তো আজকে কিন্তু জন্মদিনের রান্না হচ্ছে। আজকে হচ্ছে আমার এই যে ভাসুর দিশা, ওর কিন্তু জন্মদিন উপলক্ষে রান্না করা হবে হচ্ছে যে বেলে মাছের চচ্চড়ি, তারপরে হবে চিকেন কারি, তারপরে হবে মটন কারি। এগুলো কিন্তু রান্না হবে, দিনের রান্না এগুলো থাকবে, তার সাথে কিন্তু পোলাও থাকবে, তারপরে রাতে কিন্তু অন্য কিছু করা হবে। এই তো প্রথমেই কিন্তু আমি চচ্চড়িটা রান্না শুরু করে দিয়েছি, একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি, কারণ সকাল থেকে না রান্না করলে এতগুলো রান্না কিন্তু দুপুরের মধ্যে শেষ হয়ে সারবে না। সেই জন্য অনেকগুলা সবজি কিন্তু রাতেই কেটে রাখা হয়েছে। শাশুড়ি মা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে রেখেছিল আগেই। আর সকালে শুধু যেগুলো বাটারা ছিল ওইগুলো কিন্তু সকালে বেটে নিয়েছি, যেমন রসুন, আদা, পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি, আর আলুগুলো কেটে নিয়েছি। আর তার সাথে কিন্তু একটা পাতলা মসুর ডালও ছিল। এই তো এই যে এদিকে কিন্তু এই যে মটন কারির জন্য রান্না হচ্ছে, আর এই যে প্রেশার কুকারে দেওয়া হয়েছে চিকেন কারি, এগুলো রান্না হচ্ছে। এগুলো কিন্তু বড়দি রান্না করতেছে, আর আমি কিন্তু হেল্প করছি সাথে থেকে, কারণ অসুস্থ শরীর নিয়েও কিন্তু রান্না করতেছে, কারণ মেয়ের জন্মদিন বলে কথা, রান্না তো করতেই হবে। আর এইসব রান্না বড়দি না খুব ভালো রান্না করেন। এটাই চিকেন কারিটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর রান্না হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে এটা কিন্তু পোলাওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। বড়দির কিন্তু রান্না করতে এসেও তেমন বেশি ভালো লাগে না, কারণ শরীরটা তো খারাপ এমনিতেও, সেই জন্য ভালো লাগে না। মাঝে মধ্যেই কিন্তু ঘরে এসে রুমে গিয়ে বসছে, আর ঘেমে এতটাই গরম, আমাদের ভালো শরীর তাই কিন্তু ভালো লাগে না। আর বড়দির তো অসুস্থ শরীর নিয়েই রান্নাবান্না করছে। এই তো মটন কারি তো রান্না করতে অনেকটাই সময় লাগে। এই তো মাঝে মধ্যে কিন্তু এই যে গরম জল বসিয়ে রেখেছেন, গরম জল একটু একটু করে দিয়ে দিয়ে রান্নাটা করছে ঢেকে ঢেকে। রান্নাগুলো কিন্তু সবগুলো রান্নাই দারুণ হয়েছিল। এই তো ঢাকনা ঢেকে দিলাম। এখন কিন্তু এই যে বড়দি আবার চলে আসছে। মটন কারিটাও কিন্তু হয়ে গিয়েছে, তারপরে এই যে পোলাওটা রান্না করবে। আমাকে বলছিল যে যেটুক বাকি আছে ওইটুক তুই করে নে। আমি বললাম যে আপনি এক হাতে করেন, আপনি রান্না করতেছেন, এখন পোলাওটার বাকি রাখেন না, কারণ ভাত রান্না তো আমি করেইছি, এখন শুধু রান্নাটা করবেন। আমি তো হেল্প করতেছি আপনাকে, কোনো সমস্যা নেই। এই তো তারপরে কিন্তু এই যে পোলাও ভাতটা কিন্তু ঢেলে দিলাম। এখন এই যে বড়দি তো ঝাঁকি দিতে পারবে না, আমি একটু ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আর ট্রেন গাড়িতে এতটাই অসুবিধা করতেছিল, আমি ভয়েস দেওয়ার সময় কতবার যে আমার কাটতে হয়েছে। আমি কিন্তু রাতে ভয়েসটা দিচ্ছিলাম, ট্রেন গাড়ির হর্ন এতটাই বিকট শব্দ। এই তো পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। সব কিছুই দারুণ হয়েছিল রান্নাবান্না। এই তো রান্নাবান্না মোটামুটি শেষ, এখন কিন্তু আমার সব মোছামাছি করতে হবে। চুলার চারপাশ চুলা একদমই কিন্তু নোংরা হয়ে গিয়েছে। এই তো এখন কিন্তু উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছেন। আমি যেন কি বলতে লাগছিলাম, তাই হাসতে লাগছিল বড়দি। এই তো তারপরে এই দেখেন বড়দা কতগুলো আম নিয়ে আসছেন। 22 কেজি আম অর্ডার দিয়েছিলেন, 22 কেজি আমি কিন্তু নিয়ে আসছেন। এখন এই যে দেখেন অবস্থা, চুলার চারপাশের এগুলো পরিষ্কার করে নেবে। যে সবগুলো রান্না দেখতেও সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখানে আমার কালারটা তেমন বেশি ভালো আসছিল না, কিন্তু কালারগুলো খুবই সুন্দর হয়েছিল। আর এই যে খেতে বসে গেছে ওই যে দিশা, তারপরে বড়দা, বড়দি, আর হলো আমার মেয়ে দোলা। ওরা চারজনকে দিয়ে দিয়েছি, আমি আর শাশুড়ি মা কিন্তু পরে বসবো। আর ছেলেও বসে গিয়েছে, ও আবার ঘরে পড়ছে মোবাইল দেখতে দেখতে। বড়দি বলতেছে যে আমাকে তাড়াতাড়ি খেতে দে, আমার একদমই ভালো লাগতেছে না। তাই বললাম যে ঠিক আছে আপনিও বসেন। চারজনেই কিন্তু খেতে বসে গিয়েছে। আমাদের আবার স্নান এখনও হয়নি, স্নান করে আমি আর শাশুড়ি মাও বসে যাব। আর এখানে আবার এই যে রাত্রিতে কিন্তু মিষ্টান্ন রান্না করব। ওই যে এটা হলো হাজারি গুড়, আজকে শুধু গুড় দিয়ে রান্না করব। হাজারি গুড় এই যে অর্ডার করে আনা,
এগুলো কিন্তু আমাদের ঝিটকার হাজারি গুড় বিখ্যাত, কিন্তু বাইরে রাখার জন্য একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছিল না। অনেকগুলা গুড়ি কিন্তু এখানে, এগুলো তেমন না, ওই যে ওইগুলো কিন্তু আমি একটু চাকু দিয়ে কেটে কেটে ফেলে দিব। এই তো গুড় দিয়ে 1.5 পাটালি গুড় কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি, আর চিনি টিনি কিছুই দেবো না। এই 1.5 পাটালি গুড়েই কিন্তু আমার হয়ে যাবে। আর গুড়ের মিষ্টান্ন বলে কথা, এতটাই টেস্টি হয় গুড়ের মিষ্টান্ন। আমার কিন্তু গুড়ের মিষ্টান্ন খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু পাউডার দুধ দিয়ে রান্না করতেছি, কারণ শাশুড়ি মা কিন্তু গরুর দুধ খায় না, ওই পাউডার দুধ দিয়েই পছন্দ করে, সেই জন্য একদম ঘন পাউডার দুধেই কিন্তু মিষ্টান্নটা রান্না। মিষ্টান্ন কিন্তু খুবই ভালো হয়েছে।